ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে জন্ম থেকে প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যান চালক গোলাম মোস্তফা শেখ। সম্প্রতি তার এই দুর্দশার খবর সম্প্রচার হয় দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। খবরটি দৃষ্টিগোচর হয় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর অসহায় ভ্যান চালক গোলাম মোস্তফার পরিবারের পাশে দাঁড়ান তিনি। শাহিনা বেগমের চিকিৎসার জন্য পাঠান আর্থিক সহায়তা। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভট্টখামার গ্রামের ভ্যান চালক গোলাম মোস্তফা শেখ শয্যাশায়ী প্রতিবন্ধী সন্তান আব্দুল্লাহ শেখ আর ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগমকে নিয়েই তার অভাবের সংসার। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি শেষ সম্বল বসত বাড়ির অর্ধেক জমি বিক্রি করে দিয়েছেন আগেই। এরপর ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও অর্থের অভাবে তা এখন বন্ধ। দেশের একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত সংবাদে এই দুর্দশার বিষয়ে জানতে পেরে চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রেরণ করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারেক রহমানের নির্দেশে ৯ সেপ্টেম্বর দুপুরে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাটের ভ্যান চালক গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং তারেক রহমানের পাঠানো আর্থিক সহায়তা প্রদান করেন। এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফাই জামান সেলিম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শরীফুল কালাম করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈনুদ্দিন মেরু ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ বিষয়ে আতিকুর রহমান রুমন জানান, ভ্যান চালক গোলাম মোস্তফার কষ্টের কথা জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো অর্থ সহায়তা এই অসহায় পরিবারটির হাতে তুলে দিতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। পলাশ খান, এটিএন নিউজ।